বিশ্বাস শোন না, আই লাভ ইউ। মালটা ভাই তুমি কিছু কবা না আমি কিছু কব? আমি করছি, তুমি থাকো। এই কুন্ডুলি, এই দেখো, এই এলাকায় থাকতে হলে সব নাফারমানি কাজ কাম অনৈতিক কর্মকাণ্ড করা যাবে না, অবৈধ মিলামিশা করা যাবে না। তোমার এই গ্রাম তো আমরা সবাই মিলে বিতাড়িত করলাম, তুমি এই গ্রাম ছেড়ে আজকে চলে যাবা। আরে নশা, তুই এরম উচ্চ গলায় আমার সামনে কথা করছিস কে? মালটা ভাই আমার কইলো, এই শালা কুন্ডুলি, এলাকায় তুমি পরের মেয়ে ছেলে যাইয়া নিয়ে অবৈধ মিলামিশা করে তুমি বাচ্চা কাচ্চা যাচ্ছে, সেটা নিয়ে তোমার ঘরের ভিতরে উঠতেছে, সেসব সালিশ আমাকে করে করতে হবে তাই না? ওসব সালিশ ফালিশ আমরা করতে পারবো না, তুমি আমাকে এলাকার তো বিতাড়িত হও হে। এ নশা, না জেনে শুনে হাইরে আন্দাজে কোনো কথা কইস না কিন্তু। শালার নাপাক ছেলে পেলে গায়ে গন্ধ করছে, সে নাপাক জিনিসপত্র গায়ে হাত উঠে যাচ্ছে না, কোনে আমার পরীক্ষা আমি ফেল করবানি। আমারটা ভাই তুমি কিছু কাউ দিনি? আরে নশা না, কালকে আমি বগুড়া যাবো তো ওইসব অসৎ ছেলেবেলের গায়ে হাত দিয়ে অযাত্রা করতে যাচ্ছি না। এই তোরা কি বুঝছিস আর কি করতে যাচ্ছিস? এই কুন্ডুলি, তুই যে কাজ করেছিস এ কাজ কিন্তু ওই গরু ছাগলও করতে পারে না, এত বড় কাজ। আমি ঘুরে আসার পরে তোর জন্য এলাকাতে পলায়ন দেখি, আমি তোর জন্য এলাকায় আমি যেন না দেখতে পারি। কি কিসির দোষ? আমি কি করেছি? আমার অপরাধটা কি? আমার গ্রাম ছেড়ে দিতে হবে? বুঝতে পারিছি, আমি স্পষ্ট বুঝতে পারিছি, ওই লস্কার বাড়ির ওদের মাতুব্বারের সাথে কুরবানসা দল সমাজ করে ওই কুরবানসার কাছে যাই আমার সালিশটা দিতে হবে না, মানে নালিশটা করতে হবে তোর নামে। তুই থাক, আমি তোর আসে ঘুরে আসে দেখতেছি, তুই থাক এখানে স্টিল থাকিস। না তো ওই রাজনীতিবিদ কুরমাইনে তো ভালো লোক না, ওর কাছে নালিশ দেওয়ার আগে আমার গ্রাম ছাড়তে হবে, নালে একটা কিছু করে দেবেন। গ্রাম ছেড়ে আগে বলাইনি, যাই হবে না। ইরি বাবু রে, এই কুরবানের কপাল ঠাবানো আসলে খুব কঠিন, কারণ আর মানুষের কপাল একটু কারণে এই পর্যন্ত কপাল, কিন্তু ওর তো ছাপাতেই হবে। কিরে, ও এও দেখি কুরবানের এলাকার লোক, মানে ওই এলাকার লোক দেখলেই আমার হাড়ে আগুন ধরে যায়। আমি নাই ঘর জমায় থাকে, আমার শ্বশুর শাশুড়ি আমার পক্ষে থাকে, ভালোবাসে। ও ভাই, আমু এলাকায় কুরমানের অতিষ্ঠ জ্বালায় এই এলাকায় আসলাম, আপনিও দেখি সে কুরমানি করতেছেন, মানুষ দেখবেন মিলে মাঠা দাঁড়িয়ে এলাম। কই না তোমাকে মুখ ভালো না, তোমরা মানুষও ভালো না। সেদিনকে আমি একা ছিলাম, একা ভাই আমার যে না সেই ধরে মেরেছে। কুরমানি তো লোক ভালো না, তা আমি কি ওর মধ্যে ছিলাম নাকি? তুমি মনে হয় ছিলে না, কিন্তু তোমার মতোই দেখতে দেখা গেল কিনা, তোমার ভাই ভাগার কিনা। ওর সাথে আমার আদিকালের তে শত্রুতা, এই 7 বছর আগে ওর ঠাপাতে চাইছি কিন্তু পারিনি। তোমারই তো খুঁজ দিয়েছি। আসেন দিন ভাই, আমরা দুইজন মিলে ডবল হই যে ওর ঠাপাই। না, ওর ঠাপানো তো এখন দায়িত্ব কর্তব্য হয়ে গেছে, কিন্তু আপনার সাথে মিলে তো আমরা দুজন মিলে ডবল হচ্ছি না, আপনার এটা আর অর্ধেক কম পড়ে যাচ্ছে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। ওই ছোট ঝালে বিষ বেশি, আর ও আমার সাথে যা করেছে আমি ভুলিনি। কি হইলে ভাই কন দিনই, মানে আপনার কথা শুনে যেন আমি আর একটু ওর উপরে বেশি রাগ করতে পারি, দুই বাড়ি আমার বেশি মারা আসে। ও ভাই, ওর মাঝে মেয়ের সাথে আমার প্রেম ছিল, ও কইলো যে চাকরি বাকরি করো, তোমার সাথে বিয়ে দিবানে। তারপর শালা আগেরে চাকরি হয় না তা কবে না, উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও। আমি নিজে একটা উদ্যোক্তা হয়ে গেছি, এটা বেরিয়ে গেছি। এই শুলা বিক্রি করবেন, শুলা, এই পাটকাঠি বিক্রি করবেন। आजराइल की सीने नाम। সাব্বাস বেটা। আলী ভাই বোঝেন, চাকরি না পেয়ে ব্যবসা শুরু করলাম, তাহলে ও কোন ধরনের মানুষ? তাও আমার সাথে মেয়ে বিয়ে দিল না। আমি হলে তো ভাই আপনার জায়গায় ভাত খাতাম না, কতক্ষণ ও না ঠাপানো দামাই। আলী ভাই ভাবেন আমি কত ভালো, কত মানবিক, তারপরেও আমার সাথে মেয়ে বিয়ে দিইনি। কিন্তু ভাই জোগাড়ে তো ভালো মানুষের ভাত নেই, তামান যায় ভালো মানুষ খালি মুখে লাথিটাই খাইতে পারে, ওর উপর তো অতর্কিত হামলাও করা যাচ্ছে না। আবার মুরব্বী লোক লোক সমাজে মারলেও খুব ডিস্টার্ব, আমাদেরই বদনাম হবে না। আবার লস্কার গোষ্ঠীর ওই লস্কারের সাথে বলে ওর রাজনীতি করে মাতব্বরের সাথে ভালো সম্পর্ক, ওর কি কায়দায় ঠাপানো যায় একটু কও দিনই। ভাই কুরবানি ওই রাজনীতির পাশাপাশি মাল খায়, আপনার হাতে কি কোনো মাল খোর আছে? হলি টোপ দিয়ে ডাইকে নিয়ে আসেন, ঠাপ দিয়ে দিই। তাহলে কি বাবু গোপনে মার দিলেই ভালো হবে না? মালখোর